নমস্কার বন্ধুরা, আজকে আমরা বেসিক ফিনান্সের একটা গুরুত্বপূর্ণ টপিক অথচ সিম্পল টপিক ইনভেস্টমেন্ট এবং সেভিংস নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলি যে সেভিংস এবং ইনভেস্টমেন্ট কিন্তু একই জিনিস নয়, যদিও আমরা এটাকে অনেক সময় ইন্টারচেঞ্জেবলি ইউজ করি এই দুটো টার্মকে। অর্থাৎ যেটা সেভিংস আদৌকে সেটাকে আমরা ইনভেস্টমেন্ট বলি, আর যেটা কিনা ইনভেস্টমেন্ট তাকে আমরা অনেক সময় সেভিংস বলি। যেমন আমি যদি উল্লেখ করি যে ব্যাংক আমাদের টাকা গচ্ছিত রাখে, অর্থাৎ আমাদের প্রত্যেকেরই প্রায় ব্যাংক অ্যাকাউন্ট আছে। তো এই ব্যাংকে দুরকম জেনারেলি অ্যাকাউন্ট থাকে, একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট এবং আর একটা অ্যাকাউন্টে আমরা টাকা রাখি, সেটা হচ্ছে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে। কারেন্ট অ্যাকাউন্টের ব্যাপারে আমরা পরে কোনোদিন আলোচনা করব। তো এখন প্রশ্ন হচ্ছে যে সেভিংস অ্যাকাউন্টে যে আমাদের টাকা থাকে এবং ফিক্সড ডিপোজিটে আমাদের যে টাকা থাকে, সেই টাকাগুলো সেভিংস না ইনভেস্টমেন্ট? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদের সেভিংস এবং ইনভেস্টমেন্টের বেসিক কিছু ফিচার্স বা বৈশিষ্ট্য জানতে হবে, তাহলেই আমরা এই সেভিংস এবং ইনভেস্টমেন্টকে আলাদা করতে পারবো। প্রথম বৈশিষ্ট্য সেভিংস প্রথমে বলে রাখা দরকার যে সেভিংস বলতে আমরা বুঝি যে আমাদের যে ইনকাম, সেই ইনকাম থেকে এসেনশিয়াল এক্সপেন্সেস বাদ দেওয়ার পর যে অবশিষ্ট অ্যামাউন্ট থাকে তাকেই আমরা সেভিংস বলি। তো এই সেভিংস আমাদের হাতে থাকে নগদ টাকা হিসেবে, যেটাকে ক্যাশ ইন হ্যান্ড বলে, বিভিন্ন ইমার্জেন্সি পারপাস মিট করার জন্য। আর একটা হয় যে এই সেভিংসকে আমরা চ্যানেলাইজ করি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে। দুটোই কিন্তু কনসিডার করা হয় সেভিংস বলে, ইনভেস্টমেন্ট নয়। তার কারণ এখানে কোনো রিস্ক অ্যাসোসিয়েটেড থাকে না প্রিন্সিপাল অ্যামাউন্ট লুজ করার ক্ষেত্রে। তবু আমাদের কিন্তু একটা মনে হতে পারে যে আমরা যদি ক্যাশ ইন হ্যান্ড রাখি, সেটা যদি চুরি যায় তাহলে তো রিস্ক অফ লস থাকে। এটা কিন্তু ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড রিস্ক নয়, এটা হচ্ছে চুরির রিস্ক। এটাকে সেভিংস এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আলাদা করার জন্য যে রিস্ক ফ্যাক্টর কনসিডার করা হয়, সেই রিস্কের মধ্যে পড়ে না। সুতরাং সেভিংসের প্রথম বৈশিষ্ট্যই হলো সেফটি, রিস্ক নেই যেখানে। তো ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট এবং ক্যাশ ইন হ্যান্ড, আমাদের হাতে যে নগদ থাকে, দুটোর ক্ষেত্রেই টাকা লস করার কোনো রিস্ক থাকে না। আর কি বৈশিষ্ট্য সেভিংসের? সেটা হচ্ছে যে সেভিংসের লিকুইডিটি সবসময় থাকে। অর্থাৎ ক্যাশ ইন হ্যান্ড তো সবসময় লিকুইড আমরা জানি, সেভিংসেও আমরা যখন খুশি টাকা তুলতে পারি। সুতরাং এটা লিকুইডিটি সবসময় থাকে এবং এর জন্য কোনো লিকুইডিটির জন্য কোনো লস ইনকার করতে হয় না, অর্থাৎ লিকুইড করার জন্য কোনো পেনাল্টি আমাদের দিতে হয় না। সেই জন্য এইগুলো হচ্ছে সেভিংস। আর হচ্ছে সেভিংসের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে সেভিংসে যে রেট অফ ইন্টারেস্ট পাওয়া যায় বা আর্নিং হয়, প্যাসিভ আর্নিং হয়, সেটা অত্যন্ত নগণ্য। সেটা আমরা বুঝতে পারি যে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে যদি টাকা রাখা হয় তাহলে যে রেট অফ ইন্টারেস্ট আমরা পাই সেটা খুবই সামান্য, না নীল বললেই চলে। এবার আসে যাক ফিক্সড ডিপোজিট কিন্তু ব্যাংকের ফিক্সড ডিপোজিট কিন্তু একটা ইনভেস্টমেন্ট। তার কারণ এখানে রিস্ক অ্যাসোসিয়েটেড আছে সেভিংসের সঙ্গে। কীরকম রিস্ক? সেটা হচ্ছে লিকুইডিটি রিস্ক। যদি ধরুন আমাদের ফিক্সড ডিপোজিট থেকে খুব এমার্জেন্সির ভিত্তিতে টাকা লাগে, অর্থাৎ লিকুইড ক্যাশ আমরা উইথড্র করি, তাহলে একটা পেনাল্টি চার্জ করা হয় ইন্টারেস্ট রেট কমে যায়, না হলে ইন্টারেস্ট প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে কিছু টাকা কাটা হয়। সুতরাং এখানে প্রিন্সিপালের ক্ষেত্রে, সেফটি অফ প্রিন্সিপালের ক্ষেত্রে একটা রিস্ক থেকে যায়। আর কি না, সেভিংসের সঙ্গে যদি রিস্ক অ্যাসোসিয়েটেড হয় তাহলেই সেটা ইনভেস্টমেন্ট হয়। তো সেভিংসের ক্ষেত্রে আমরা বলতে পারি যে রেট অফ আর্নিং যেটা হয় সেটা হচ্ছে রিস্ক ফ্রি রেট। তো তার সঙ্গে যদি রিস্ক অ্যাসোসিয়েটেড হয় সেটাকে ইনভেস্টমেন্ট আমরা বলি। তো যেহেতু আমরা রিস্ক নিচ্ছি, সেই জন্য আমাদের এক্সপেক্টেড রিটার্ন, অর্থাৎ যে রিটার্ন আমরা আশা করব, একটু বেশি হবে। অর্থাৎ রিস্ক ফ্রি রেটের সঙ্গে একটা কম্পোনেন্ট যুক্ত হয়, সেটাকে বলে রিস্ক প্রিমিয়াম। এটা ডিরেক্টলি ভ্যারি করে অ্যামাউন্ট অফ রিস্কের সঙ্গে। অর্থাৎ রিস্ক যত বেশি আমরা নেব, রিস্ক প্রিমিয়াম তত বেশি হবে। তো রিস্ক প্রিমিয়াম যত বেশি হবে, রিস্ক ফ্রি রেটের সঙ্গে রিস্ক প্রিমিয়াম তত বেশি অ্যাড হবে। সুতরাং আমাদের এক্সপেক্টেড রেট বা রেট অফ আর্নিং তত বেশি হবে। সেই জন্য বলা যায় যে রিস্ক এবং রিটার্ন একসঙ্গে একই দিকে হাঁটে। অর্থাৎ যত বেশি রিস্ক আপনি নেবেন, তত রিটার্নের সম্ভাবনা আপনার থাকবে। তো ইনভেস্টমেন্টের যে অ্যাভিনিউগুলো আছে, অর্থাৎ যে প্রোডাক্টগুলো আছে, সেই ইনভেস্টমেন্ট প্রোডাক্টগুলো কিছু কিছু হচ্ছে মিউচুয়াল ফান্ড, ব্যাংকের ফিক্সড ডিপোজিট। যদিও ব্যাংকের ফিক্সড ডিপোজিট একটা ইনভেস্টমেন্ট, তবু এটা খুব লো রিস্ক ইনভেস্টমেন্ট এবং লো রিটার্ন ইনভেস্টমেন্ট। তার কারণ আমরা যদি ইনফ্লেশনকে কনসিডার করি, অর্থাৎ মুদ্রাস্ফীতি, এই ফিক্সড ডিপোজিট প্রায়শই ইনফ্লেশনকে বিট করতে পারে না বা খুব সামান্য মার্জিনে বিট করে। অর্থাৎ আমাদের রিয়েল ইনকাম খুব সামান্য হয় বা জিরো হয় এই ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মাধ্যমে। কিন্তু মিউচুয়াল ফান্ড বা স্টক, ডিরেক্ট স্টক, বন্ড, এগুলোয় রিস্কের পরিমাণ একটু বেশি থাকে, সেই জন্য রিটার্ন পসিবিলিটিও বেশি থাকে।
তো বন্ধুরা, আজকে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম সেভিং এবং ইনভেস্টমেন্ট নিয়ে এবং তাদের পার্থক্য নিয়ে। তো বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটি হেল্পফুল মনে করেন বা আপনাদের মনে হয় যে কিছু ইনফরমেশন আপনারা পেলেন, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন।